হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজ অ্যাডভেঞ্চার। আজকে নিয়ে চলে এলাম ভৌত রাশির পরিমাণ মাত্রার একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আলোচনা হবে ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার কি? ভার্নিয়ার ক্যালিপার হলো একটা স্কেল যেটার মাধ্যমে সূক্ষ্ম দৈর্ঘ্য নির্ণয় করা যায়। আমরা জানি, আমরা নর্মাল স্কেল দেখেছি। নর্মাল স্কেলের সাহায্যে সেন্টিমিটার স্কেল বা মিলিমিটার স্কেল যেটা ছিল, সেই স্কেলের সাহায্যে 1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম মাপ নেওয়া যেত। কিন্তু ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে এমন একটা স্কেল যার সাহায্যে 0.01 সেন্টিমিটার পর্যন্ত সূক্ষ্ম মাপও নেওয়া যেতে পারে। চলো আজকে সেই সংক্রান্ত কিছু থিওরি বলবো, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারে আসবো, যেহেতু এটা আমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজ। চলো আজকের ক্লাস শুরু করা যাক। ভার্নিয়ার ক্যালিপার, হেডিং দাও ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার কি? ভার্নিয়ার ক্যালিপার হলো দুটো স্কেলের সমন্বয়ে গঠিত একটা যন্ত্র। কি কি? একটা নর্মাল স্কেল থাকে, যেখানে নর্মাল স্কেলের 1 2 3 4 5, 2 3 4 এরকম করে দাগ দেওয়া থাকে। এটা থাকে 1, এটা থাকে 2, হ্যাঁ, এটা থাকে 3, এরকম থাকে, এরকম করে মাপ থাকে। এর সঙ্গে কি করা থাকে? ভার্নিয়ার একটা সূক্ষ্ম, মানে দাগযুক্ত, বেশি দাগযুক্ত একটা স্কেল যুক্ত করা থাকে এর সঙ্গে, সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। সেই স্কেলটা এরকম থাকে। সেখানে কি থাকে? সেখানে এরকম একাধিক দাগ, এরকম একাধিক দাগ থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় মূল স্কেল, বা MS বলা হয়, মেন স্কেল। আর এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। বোঝা গেল? এই স্কেলের যে ক্ষুদ্র ঘর, এই যে একটা ক্ষুদ্র ঘর, মূল স্কেলের যে একটা ক্ষুদ্র ঘর, তাকে বলা হয় মূল স্কেলের ক্ষুদ্র ঘরকে বলা হয় MSD। মূল স্কেল ডিভিশন বলা হয় একটা ক্ষুদ্র ঘর, মানে 1 মিলিমিটার। আমাদের মিলিমিটার স্কেলে একটা 1 মিলিমিটার থাকে। মিলিমিটারকে বলা হয়, এই 1 মিলিমিটার যে ক্ষুদ্র ঘরটা, ওটাকে বলা হয় মূল স্কেলের ক্ষুদ্র ঘর, যার শর্ট নাম বলা হয় MSD, মূল স্কেল ডিভিশন। ভার্নিয়ার স্কেলেরও সেরকম ভাবে একটা ক্ষুদ্র ঘর, এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র ঘর, এটাকে বলা হয় VSD, ভার্নিয়ার স্কেল ডিভিশন। বোঝা গেল না? এটাকে বলা হয় মূল স্কেল, তার সঙ্গে যুক্ত একটা ভার্নিয়ার স্কেল। এই মূল স্কেলের ক্ষুদ্র ঘরকে বলা হয় MSD, মূল স্কেল ডিভিশন। আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র ঘরকে বলা হয় VSD, বা ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য। এবার চলো আমরা নির্ণয় করি যে কোনো স্কেলের দৈর্ঘ্য, কোনো এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো দৈর্ঘ্য বা ক্ষুদ্র দৈর্ঘ্য মাপা যায় কি করে। সেই মাপার আগে নির্ণয় করতে হবে যে ভার্নিয়ার স্থিরাঙ্ক, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সব থেকে কত ক্ষুদ্র দৈর্ঘ্য মাপা যায়। ঠিক আছে, সেটা আগে নির্ণয় করতে হবে, যাকে বলা হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক বা লিস্ট কাউন্ট বলা হয়। তার আগে আমাদের জানতে হবে ভার্নিয়ার স্কেলে একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত। আগেই বলি যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র ঘরের প্রতি একটি ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য থেকে কম হয়। ভার্নিয়ার স্কেলের যে মূল স্কেলে যে দাগ থাকে, সেটা নর্মালি 1 মিলিমিটারের কাছাকাছি হয় একটা ঘরের দৈর্ঘ্য। কিন্তু ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এই দৈর্ঘ্যের মান অনেকটা কমে যায়। সেই মানটা, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে মানটা কত, সেটা আমরা দেখব যে ভার্নিয়ার স্কেলে একটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য কত। আমরা ধরে নিলাম, এটা মাপার আগে একটা জিনিস করতে হয়, যে ভার্নিয়ার স্কেলকে মূল স্কেলের জিরোর সঙ্গে, ভার্নিয়ার স্কেলের জিরোকে মূল স্কেলের জিরোর সঙ্গে সেট করতে হয়। সেট করলাম, সেট করে দেখলাম যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের কোন দাগের সঙ্গে মিলেছে। আমি দেখলাম যে ভার্নিয়ার স্কেলের n তম দাগ, ভার্নিয়ার স্কেলের বা n সংখ্যক দাগ VSD, ভার্নিয়ার স্কেলের n তম দাগ মূল স্কেলের m সংখ্যক দাগের সঙ্গে মিলে গেছে। মূল স্কেলের m সংখ্যক দাগের সঙ্গে মিলে গেছে। আর ধরে নিলাম যে মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য কত, x একক। বুঝে গেল?
তাহলে এন সংখ্যক মূল ভার্নিয়ার স্কেলের দাগ মূল স্কেলের এম সংখ্যক দাগের সঙ্গে মিলে গেছে, তাহলে কি আমি বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের এন সংখ্যক দাগের দৈর্ঘ্য মূল স্কেলের এম সংখ্যক দাগের দৈর্ঘ্যের সমান, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য 1 VSD ইকুয়াল টু m বাই n MSD, আর 1 MSD সমান কত? 1 MSD সমান x একক। তাহলে কি লিখতে পারি এই যে একটা ঘরের দৈর্ঘ্য মূল স্কেলে ভার্নিয়ার স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য কার সমান? m বাই n ইন্টু x একক। এই এককটা কোন একক হবে? মূল স্কেলের যে ক্ষুদ্রতম ঘরের যে দৈর্ঘ্য এককটা, সেটাই হলো। বোঝা গেল না? তাহলে 1 VSD সমান কত হলো? 1 VSD সমান হলো m বাই n ইন্টু x একক। বোঝা গেল? এমটা কি? এমটা মূল স্কেলের যে ঘরটা ভার্নিয়ার স্কেলের যে ঘরটার সঙ্গে মিলেছে, হ্যাঁ, আর এন হলো ভার্নিয়ার স্কেলের যে ঘরটা মূল স্কেলের দাগের সঙ্গে মিলেছে। ব্যাস, এটা হলো ভার্নিয়ারের একটা স্কেলের দৈর্ঘ্য। এবার আমরা কি করব? ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করব। ভার্নিয়ার স্থিরাঙ্ক, যাকে বলা হয় লিস্ট কাউন্ট। ভার্নিয়ার স্থিরাঙ্ক কি করে নির্ণয় করব? ভার্নিয়ার স্থিরাঙ্ক তাকে বলা হয় যে মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যটা হবে, হ্যাঁ, মানে 1 MSD মাইনাস 1 VSD, এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যের সমান এই ভার্নিয়ার স্কেল কোনো ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে পারে। ক্লিয়ার হয়েছে? চলো সেটা আমরা দেখি আজকে। এবার আমরা আসি, তাহলে কি বলবো কি? তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান কি? 1 MSD মাইনাস 1, বা এখানে লিস্ট কাউন্ট লিখে রাখি LC সমান 1 MSD মাইনাস 1 VSD। 1 MSD কত? 1 MSD সমান x একক। 1 MSD সমান x মাইনাস 1 VSD সমান কত? 1 VSD সমান কত? m বাই n ইন্টু x একক। বোঝা গেল? তাহলে হলো কত? x কমন নাও, হলো 1 মাইনাস m বাই n একক। এই এত ক্ষুদ্র ঘর পর্যন্ত মাপা যায়। তাহলে লিস্ট কাউন্ট কত বেরোলো? সব থেকে কত ক্ষুদ্রতম মাপা যায় ভার্নিয়ার স্কেলের ধার দিয়ে? লিস্ট কাউন্ট ইকুয়াল টু x ইন্টু 1 মাইনাস m বাই n একক। এটা হচ্ছে তার লিস্ট কাউন্ট, মানে এই এত ক্ষুদ্র দৈর্ঘ্য পর্যন্ত ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপা যায়। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র ঘর, তাহলে লিস্ট কাউন্টের সূত্র কি বা ভার্নিয়ার স্থিরাঙ্কের সূত্র কি? মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য ইন্টু 1 মাইনাস ভার্নিয়ার স্কেলের যে দাগটা মূল স্কেলের দাগের সঙ্গে মিলেছে, সেই মূল স্কেলের দাগ মেলানো দাগ বাই ভার্নিয়ার স্কেলের মেলানো দাগ, এত একক। বোঝা গেল না? এই হলো লিস্ট কাউন্ট। এবার আসবো আমরা দৈর্ঘ্য মাপায়। কি করে দৈর্ঘ্য মাপবো? ক্লিয়ার হয়েছে? এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে নাকি? দেখো তাহলে কি বললাম আমি প্রথমে, কি বললাম প্রথমে, যখন আমরা এটাকে মাপবো, মাপার সময় ভার্নিয়ার স্কেলকে এখানে ঘোরানো যায়। এটা দেখানো, এখানে ছবিটা ঠিকঠাক আঁকিনি আমি, তো সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভার্নিয়ার স্কেলটাকে মূল স্কেলের দাগের কাছে নিয়ে আসা হয়। ধরো এটা মূল স্কেল, ভার্নিয়ার স্কেলকে মধ্যে নিয়ে মূল স্কেলের দাগের কাছে নিয়ে আসা হবে। মূল স্কেলের জিরো দাগের সঙ্গে নিয়ে আসা হলো। জিরো দাগের কাছে নিয়ে এসে এবার কি করা হবে? এবার দেখা হবে যে এই মূল স্কেলের কটা দাগ ভার্নিয়ার স্কেলের কটা দাগের সঙ্গে মিলেছে। ভার্নিয়ার স্কেলে 50টা পর্যন্ত দাগ থাকে, তো সেটা হতে পারে, বাট আমি এখানে দেখলাম, ক্যালকুলেট করে দেখলাম যে n সংখ্যক দাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের n সংখ্যক দাগের সঙ্গে মূল স্কেলের m সংখ্যক দাগ মিলে গেছে। হতে পারে সেটা ভার্নিয়ার স্কেলের 9টা ঘর 10টা ঘর মূল স্কেলের 9টা ঘরের সঙ্গে মিলেছে, হতে পারে ভার্নিয়ার স্কেলের 9টা ঘর মূল স্কেলের 4টে ঘরের সঙ্গে মিলেছে, যাই হতে পারে, সেটা আমরা এখানে বসিয়ে দেবো মানটা। ঠিক আছে কি? সেখান থেকে আমরা কি করব? তাহলে একটা ঘরের দৈর্ঘ্য কত হবে? একটা ঘর সমান কি হবে? ভার্নিয়ার স্কেলের একটা ঘর সমান m বাই n মূল স্কেলের একটা ঘর হলো। তাহলে তার দৈর্ঘ্য কত হবে? m বাই n, মূল স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য x একক, তাহলে m বাই n ইন্টু x একক। এটা হবে কি? এটা হবে একটা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য। আর আমরা কত সূক্ষ্ম কত মাপতে পারবো?
একটা মূল স্কেলের দৈর্ঘ্য মাইনাস একটা ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য, একটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলে একটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলে একটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য, সেটা আমরা করে দেখলাম। সেটাকেই বলা হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক বা লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কত পেলাম? 1 MSD মাইনাস 1 VSD, 1 MSD মাইনাস 1 MSD সমান x একক, আর 1 VSD সমান m/n ইন্টু x একক। সেটাকে কমন নিলে, x কমন নিলে আসবে কত? লিস্ট কাউন্ট কত হচ্ছে? x ইন্টু 1 মাইনাস m/n একক। ক্লিয়ার হয়েছে? এই এককটা সবসময় মূল স্কেলের যে একক সেটাকেই ধরা হবে। মূল স্কেলের একক যদি মিলিমিটার থাকে মিলিমিটার ধরা হবে, মূল স্কেলের একক যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটারে ধরা হবে। ক্লিয়ার হয়েছে? চলো এবার আসি এখানে এর সাহায্যে কোনো দৈর্ঘ্য মাপবো কিভাবে। দৈর্ঘ্য মাপবো কিভাবে? চলো, দৈর্ঘ্য মাপার সূত্র হলো, কোনো কিছু দৈর্ঘ্য মাপতে গেলে, যেটা থাক, তাহলে কোনো দৈর্ঘ্য মাপবো, ঠিক আছে? দৈর্ঘ্য পরিমাপ, দৈর্ঘ্য পরিমাপ। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপ কি? দৈর্ঘ্য পরিমাপ সূত্র হলো যে যদি দৈর্ঘ্য আমি ধরলাম, কোনো কিছু দৈর্ঘ্য বা বেধ যাই মাপছি না কেন সেটাকে যদি ডি ধরে নিই, তাহলে ডি ইকুয়াল টু সূত্র হচ্ছে যে মূল স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট যাকে ধরা হয় এ, প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট যাকে ধরা হয় বি, ইন্টু ভার্নিয়ার স্থিরাঙ্ক যাকে ধরা হয় কি? সি ধরা হয়। ঠিক আছে? এই হচ্ছে সূত্র। অর্থাৎ ডি ইকুয়াল টু লেখা হবে এ প্লাস বি ইন্টু সি। সি কে, লিস্ট কাউন্টকে সি দ্বারা দেখানো হয়। ভার্নিয়ার স্থিরাঙ্ক যে এলসি লেখা আছে এটাকে কেবলমাত্র সি দ্বারা দেখানো হয়। এটাই হচ্ছে সূত্র। এবার এটা কি করে আসে সেটা আসছে। চলো, সেটা আসছে। দেখো, দেখা গেল এই ভার্নিয়ার স্কেলের কোনো কিছু মাপবো কি মাপবো? কোন একটা পেনের এই পেনটার আমি বেধ মাপবো, এই পেনটার আমি বেধ মাপবো। তাও কি করলাম? পেনটাকে কি করলাম, এখানে এই ভার্নিয়ার স্কেলটাকে সরিয়ে এই পেনটাকে এখানে প্রবেশ করালাম। প্রবেশ করালে কি হবে? প্রবেশ করালে পেনটা এখানে ভার্নিয়ার স্কেল, মূল স্কেলের এখানে একটা নব থাকে। ঠিক আছে? এবার এখানে পেনটাকে প্রবেশ করলাম, এই ধরলাম পেনের এটা পেনের অংশ। এবার ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা এখানে নিয়ে এলো কোনো কারণে, তাহলে এটা হলো কত? ভার্নিয়ার স্কেলের জিরো দাগ, এটা হচ্ছে মূল স্কেলের জিরো দাগ। এবার ভার্নিয়ার স্কেল এখান থেকে শুরু হচ্ছে, ভার্নিয়ার স্কেল এখান থেকে এ পর্যন্ত থাকলো। এখানে ছোট ছোট দাগ আছে, এই হলো ব্যাপার। এবার এরকম দাগ টানা আছে, ছোট ছোট দাগ টানা আছে। এবার দেখলাম কি যে এই পেনের বেধটা, এটা কত? এটা 0.5, এটা হবে হাফ, এটা হবে 1 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমি দেখলাম কি যে কত পেনের বেধটা কত হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে জিরো দাগটা কোথায় এসছে? জিরো দাগটা দেখলাম যে কার? ভার্নিয়ার স্কেলের যে জিরো দাগটা দেখলাম যে 5 মিলিমিটার আর হচ্ছে 6 মিলিমিটারের মাঝখানে আছে। 5 মিলিমিটার থেকে 6 মিলিমিটারের মাঝে কোথাও আছে, মাঝে কোথায় জানি না, ওর মধ্যে কোথাও আছে। তাহলে এবার তো এটা বুঝতে পারছি, এই পেনের বেধটা বুঝতে পারছি যে পুরোটা 5 মিলিমিটার, 5 পয়েন্ট সামথিং মিলিমিটার। 5 মিলিমিটারের পরে যে মানটা সেটা পাচ্ছি না, তাহলে সেটা কি করে বের করবো? তার জন্য এখানে নির্ণয় কি করতে হবে প্রথমে? তাহলে হলো কত? মূল স্কেলের পার্ট, তাহলে কোনটা হবে? তাহলে মূল স্কেলের পার্ট হবে, মূল স্কেলে আমি কোন পর্যন্ত সঠিক নির্ণয় নিতে পারছি, মূল স্কেলে আমি কোন পর্যন্ত সঠিক নির্ণয় নিতে পারছি। দেখলাম যে মূল স্কেলে এই পেনটার বেধ আমরা 5 মিলিমিটার পর্যন্ত ঠিকঠাক নিতে পারছি। তাহলে আমি মূল স্কেলের সেই পার্টটাকে লিখবো a ইকুয়াল টু 5 মিলিমিটার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? আচ্ছা, এবার দেখলাম যে এবার আমরা যে 5 মিলিমিটারের পরে যেখানে ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা আছে সেই মানটা কত, 5 পয়েন্ট কত হবে, তা সেটা মাপার জন্য এই যে ভার্নিয়ার স্কেলের পার্ট ইন্টু ভার্নিয়ার স্থিরাঙ্ক করতে হবে। ভার্নিয়ার স্কেলের পার্ট কোনটা?
ভার্নিয়ার স্কেলের পার্টকে বি ধরেছি। ভার্নিয়ার স্কেলের পার্ট কোনটা হবে এখানে? দেখবো যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের কোন দাগের সঙ্গে মিলেছে। তো এখানে দেখি, এখানে লক্ষ্য করে দেখি 1 2 3 4 5 6 7 8 8 নম্বর দাগটা, 8 নম্বর দাগটা কার সঙ্গে মিলে গেছে? কার সঙ্গে মিলে গেছে? মূল স্কেলের দাগ, কোনো একটা দাগের সঙ্গে মিলে গেছে। বুঝা গেছে? তাহলে 8 নম্বর পার্টটা কি দেখলাম? মূল স্কেলের কোনো একটা দাগের সঙ্গে মিলে গেছে। তাহলে তখন কি করব? তখন এবার করব কি, তাহলে বির মান নেব 8। বাট ঘটনা হলো এর কোনো ভার্নিয়ার স্কেলের কোনো অ্যাকচুয়ালি কোনো দৈর্ঘ্যের বা কোনো একক নাই, ভার্নিয়ার স্কেলে শুধু দাগ নেওয়া হয়। ক্লিয়ার হয়েছে? তো 8 পেলাম। এবার ভার্নিয়ার স্থিরাঙ্ক কি হবে? ভার্নিয়ার স্থিরাঙ্কের সেই নিয়ম, ভার্নিয়ার স্থিরাঙ্কের সেই নিয়ম দেখবো। আগে দেখবো জিরোকে নিয়ে এসে দেখছিলাম যে মূল স্কেলের কত দাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের কত দাগ মিলেছে, ইনটু ভার্নিয়ার মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য, এইগুলো যোগ গুণ করলাম, তাহলে হবে কত? তাহলে এটা ধরলাম এ, এটার মান নিলাম এ কে বসালাম, তাহলে হবে কত? এর মান হবে 5 প্লাস এখানে হবে 8 ইন্টু সি, সির মান যেটা বেরোবে সেটাই হবে এটার দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বা বেধ, এটাই হবে কি অ্যাকচুয়ালি বেধ। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। হয়েছে না ক্লিয়ার হয়নি? এটাই হচ্ছে সূত্র। তাহলে কোনো পার্ট নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু সি। ঠিক আছে? বি এটা কি, এটা হচ্ছে মূল স্কেলের পার্ট, প্লাস বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা, মানে মাপ নেওয়ার পরে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের কোন দাগের সঙ্গে মিলেছে, সেটা হচ্ছে বি। আর সি হচ্ছে লিস্ট কাউন্ট, সেটা তো আমরা নির্ণয় করেছি আগে থেকে, এক্স ইন্টু 1 মাইনাস এম বাই এন একক। ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এত একক হচ্ছে কি কোনো ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো দৈর্ঘ্য মাপার সূত্র, কোনো বেদ বলতে পারো, কোনো উচ্চতা বলতে পারো, ডির জায়গায় সেটা এইচ হবে, এল হবে, যাই হতে পারে। ক্লিয়ার হয়েছে? চলো এর অঙ্কে আসি, চলো এর অঙ্কে আসি। প্রথম অঙ্ক দেখো, বলছে যে প্রথম অঙ্ক বলছে যে একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ 1 মিলিমিটার, মানে একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ বলেছে কি 1 মিলিমিটার, কার? ভার্নিয়ার স্কেলের মূল স্কেলে মানে 1 এমএসডি সমান কত দিয়েছে? 1 নম্বর কোশ্চেন 1 এমএসডি সমান দিয়েছে কত? কত দিয়েছে? 1 মিলিমিটার, তাই তো? মানে এটাকে আমরা এক্স ধরছিলাম, এক্স ইকুয়াল টু 1 মিলিমিটার, তাই দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে এক্স ইকুয়াল টু লিখে নিই, এক্স ইকুয়াল টু 1 মিলিমিটার। আচ্ছা, তারপরে কি দিয়েছে? তারপরে দিয়েছে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইকুয়াল টু মূল স্কেলের 16 ঘর। এই ভার্নিয়ার ক্যালিপারের স্থিরাঙ্কর মান নির্ণয় করো, বা স্থিরাঙ্কের মান কত। তাহলে কি বলেছে? ভার্নিয়ার স্কেলের কত ঘর? ভার্নিয়ার স্কেলের দিয়েছে 20 ঘর ইকুয়াল টু মূল স্কেলের 16 ঘর। ভার্নিয়ার স্কেলের ঘরকে কি ধরতাম? ভার্নিয়ার স্কেলকে ধরবে এন, এন ইকুয়াল টু কত? এন ইকুয়াল টু কত বলেছে? এন ইকুয়াল টু 20, ঠিক আছে? আর এম ইকুয়াল টু কত দিয়েছে? এম ইকুয়াল টু দিয়েছে 16 ঘর, মানে 20 ভিএসডি আর এটা এমএসডি বলেছে। এই দুটো সমান, মানে এন আর এম বলে দিয়েছে, এন এন 20 ঘরের সঙ্গে 16 ঘর সমান বলেছে। তাহলে আমরা এন এম পেয়ে গেছি। এবার আমাদের কি বলছে? লিস্ট কাউন্ট চেয়েছে, মানে ভার্নিয়ার স্থিরাঙ্ক চেয়েছে। ভার্নিয়ার স্থিরাঙ্কের সূত্র কি? ভার্নিয়ার স্থিরাঙ্ক সি ইকুয়াল টু, এল সি না লিখে সি লিখছি, তোমাদের মধ্যে সি লেখা আছে। সি ইকুয়াল টু সূত্র কি? সি ইকুয়াল টু এক্স ইন্টু 1 মাইনাস এম বাই এন একক, একক। তাহলে এক্স এর জায়গায় কত হবে? 1 মিলিমিটার, এটা লিখি 1 মিলিমিটার ইন্টু 1 মাইনাস এম এর মান কত? এম এর মান 16 বাই 20 এত, এটা মিলিমিটার এখানেই হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে হবে কত? 20 থেকে 16 বিয়োগ দাও, তাহলে হচ্ছে কত? 4 বাই 20 ইকুয়াল টু 1 বাই 5, হচ্ছে কত? 1 বাই 5, তাহলে কত হচ্ছে? 0.2 মিলিমিটার। তাহলে 0.2 মিলিমিটার হচ্ছে লিস্ট কাউন্ট হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার হয়নি?
কত নম্বর অ্যান্সারে আছে দেখো 0.2 ডি এ আছে, তাহলে তোমাদের ডি এর দাগ হচ্ছে, ডি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কি? সূত্র দেখো এখানে বলে দিয়েছে যে একটা মূল স্কেলে একটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তারপরে বলে দিয়েছে এন 20টা ঘর, কার ভার্নিয়ার স্কেলে 20টা ঘর, মূল স্কেলে 16টা ঘরের সঙ্গে মিলে গেছে। তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক কি? তাহলে সবকিছু ডেটা দিয়ে দিয়েছে তোমাদের, লিস্ট করতে সূত্রে ফেলো, দেখো 0.2 মিলিমিটার হচ্ছে। ক্লিয়ার হয়েছে? চলো পরের কোশ্চেনে আসি, 2 নম্বর কোশ্চেন। ক্লিয়ার? চলো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে দেখো কোন স্লাইড ক্যালিপারের m+1 ঘরের ভার্নিয়ারের m+1 সংখ্যক মূল স্কেলের m সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান। তাহলে কি বলেছে? ভার্নিয়ার স্কেলের কথা বলেছে, মানে n বলে দিয়েছে m+1, তাই তো? আর ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কোথায় ভার্নিয়ার স্কেলের মূল স্কেলে বলেছে m সমান ক্ষুদ্র, মানে m এর মান m ই দিয়েছে, m = m ই দিয়ে দিয়েছে। এবার বলেছে কি যে যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান d একক হয়, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান মতো x দিয়ে দিয়েছে, x = d একক বলে দিয়েছে। যদি হয় তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান একই ব্যাপার। সূত্র কি? সূত্র ছিল কি c = x × 1 - m/n। ব্যাস বসিয়ে দাও, x এর মান কত? d 1 - m এর মান কত? m এর মান m ই আছে, আর এটার মান কত? m+1। তাহলে বসালে কত হবে? d × m+1 - m/m+1। তাহলে m কেটে যাবে, হবে কত? d × 1/m+1। দেখো এই অ্যান্সারটা কত আছে? d × বা তোমাদের এর দাগে আছে, এর দাগে দেখো বা এটাকে বলা আছে এরকম ভাবে d/m+1 একক। এটা কত আছে? এর দাগে আছে। ক্লিয়ার হয়েছে? এই হবে, কোনো ব্যাপার না। এবার একটু কঠিন অঙ্কের দিকে আসি, একটু কঠিন অঙ্কে আসি। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে? 3 নম্বর কোশ্চেন মন দিয়ে দেখো। বলেছে একটি ভার্নিয়ার ক্যালিপার যার 50 অংশাঙ্কন মূল স্কেলের 49টি অংশাঙ্কন দাগের সঙ্গে সমান। একটি ছাত্র কোনো একটি পাটাতনের বেদ মাপতে দেখা গেল ভার্নিয়ার স্কেলের মূল দাগটি মূল স্কেলের 7.00 সেন্টিমিটার ও 7.05 সেন্টিমিটারের মাঝে আছে এবং ভার্নিয়ারের 23তম দাগটি সঠিকভাবে মূল স্কেলের পরিসরের সঙ্গে মিলে গেছে। পাটাতনের বেধের মান নির্ণয় করো। তাহলে কি কি দিয়ে দিয়েছে? কি কি দিয়ে দিয়েছে দেখো। প্রথমে দিয়েছে যে ভার্নিয়ার স্কেলের মূল দাগ কত বলেছে? ভার্নিয়ার স্কেলের কত দাগ? ভার্নিয়ার স্কেলের 50টা, মানে কত? ভিএসডি বা এন কত দিয়েছে? 50। 3 নম্বর কোশ্চেন। আর এম দিয়েছে কত? 49। আচ্ছা, আর কি দিয়ে দিয়েছে যে কত দাগের সঙ্গে? 23তম দাগের সঙ্গে মিলেছে, মানে বি দিয়ে দিয়েছে। ভার্নিয়ার স্কেলের পার্ট দিয়ে দিয়েছে 23। তাহলে বলেছে কি যে এর বেদ কত? আমি বেদ ডি ইকুয়াল টু সূত্র কি? ডি ইকুয়াল টু সূত্র বলো এ প্লাস বি ইন্টু সি। আচ্ছা, এখানে এ কোনোভাবে কি দেখতে পাচ্ছ? তাহলে কি বলেছে এখানে? কোনটা জানতে হবে? এর পার্টটা কি কোনোভাবে দেওয়া আছে বলে মনে হচ্ছে? আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবে যে ভার্নিয়ার স্কেলের যে জিরো দাগটা আমরা বলছিলাম, ভার্নিয়ার স্কেলের যে জিরো দাগটা তার আগে, তার বাঁ দিকে মূল স্কেলের যে পার্টটা আছে সেটাই হলো কি মূল স্কেলের পার্ট। কি বললাম? ভার্নিয়ার স্কেলের জিরো দাগের আগে মূল স্কেলের যে পার্টটা আছে, যে পার্টটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই পার্ট পর্যন্ত মান ঠিক আছে, তারপরে আমরা মান নিতে পারছি না, তো সেই পর্যন্ত সেটাই হলো মূল স্কেলের পার্ট। অর্থাৎ এর মান এখানে দেওয়া আছে। এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 7.00। কিন্তু ঘটনা হলো সূত্রের জন্য এর মানও জানা, বির মানও জানা, বাট
লিস্ট কাউন্ট বের করার জন্য বা ভার্নিয়ার স্থিরাঙ্ক বের করার জন্য মূল স্কেলের যে ক্ষুদ্র পার্ট সেটা জানাটা জরুরি। ঠিক আছে, এখানে দেখো লিস্ট কাউন্ট সমান কি, সি ইকুয়াল টু কত, এক্স ইন্টু 1 মাইনাস এম বাই এন, এখানে দেওয়া আছে এক্স এর মান জানা নেই, এক্স এর মান জানা নেই, কিন্তু 1 মাইনাস এখানে বলা আছে কত, বলা আছে 49/50। তাহলে এক্স এর মানটা যদি কোনোভাবে জেনে যাই তাহলে লিস্ট কাউন্ট জেনে যাবো, এর মানও দেওয়া, বির মানও দেওয়া। ক্লিয়ার হয়েছে? তাহলে সেটা কি করে বের করবো, এই এক্স এর মানটা বের করে দেবো বা মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কি করে মারবো। আচ্ছা দেখো তো, যখন স্কেলটা দিয়ে কোনো কিছু ওই বেধটা মাপা হচ্ছে তখন দেখবো, তখন বলাই আছে যে ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা কতর মধ্যে, কত থেকে কতর মধ্যে আছে, 7.00 থেকে 7.05 এর মধ্যে। মানে এটুকু তো বুঝতে পারছি যে 7.00 7.05 এর মধ্যে কোনো মানকে সঠিকভাবে মাপা সম্ভব নয়। ওর মাঝখানে যদি কোনো দাগ থাকে বা কোনো মূল স্কেলের কোনো ভার্নিয়ার স্কেলের কোনো পয়েন্ট থাকে সেটা মাপা সম্ভব না কোন দাগে আছে। তাহলে নিশ্চয়ই এটুকু তো বলতে পারি যে লিস্ট কাউন্ট ক্ষুদ্রতম যে মূল স্কেলের ঘরের দৈর্ঘ্য সেটা 7.05 মাইনাস 7.00। এটুকু তো ক্লিয়ার হয়েছে। কারণ এর মধ্যে তো কোনো পার্টকে সঠিকভাবে নেওয়া যাচ্ছে না, যদি নেওয়া যেত ওখানে বলে দিত প্রশ্ন। ক্লিয়ার হয়েছে কি? তাহলে নিশ্চয়ই আমি কি বলতে পারি যে অ্যাকচুয়ালি এক্স এর মান এখানে ইনডিরেক্টলি বলা আছে 7.05 মাইনাস 7.00 অর্থাৎ 0.05 সেন্টিমিটার বলা আছে নাকি না? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? এটুকু ক্লিয়ার হয়েছে। এবার সূত্রে বসিয়ে দাও মান, সূত্রে বসিয়ে দাও। কত হবে দেখো, তাহলে ডি এর মান কত হবে, এ এর মান কত 7.00 প্লাস বির মান কত 23 ইন্টু লিস্ট কাউন্ট কত হবে, লিস্ট কাউন্টটা যদি আগে বের করতে পারো, বের করতে চাও বের করে নিতে পারো এখান থেকে। লিস্ট কাউন্ট কত হবে, এক্স এর মান কত 0.05 ইন্টু 1 মাইনাস 49/50, তাহলে হচ্ছে কত 50 মানে 1/, তাহলে কত হচ্ছে 0.05 বাই কত হচ্ছে 50। তাহলে যদি তোলো 100 দিয়ে গুণ করে দাও তাহলে হবে কত, 0.001 হচ্ছে লিস্ট কাউন্ট। কত হবে সেন্টিমিটারে, যাই হোক তাহলে হবে কত, এখানে হবে কত 0.001 এত সেন্টিমিটার। তাহলে হবে কত 0.23, তাহলে হবে 7.023 সেন্টিমিটার। এটাই হলো কার মান, এটাই হলো এই যেটা দিয়েছিল এখানে, না যদিও এটা ঠিক নয়, এটা অন্যভাবে আঁকা আছে, যাই হোক এটাই হলো তার মান। ক্লিয়ার হয়েছে? কত নম্বর, কত অ্যান্সার কত নম্বরে আছে দেখো, অ্যান্সার আছে তোমাদের সির দাগে, সির দাগে অ্যান্সার আছে। ক্লিয়ার হয়েছে? চলো আরেকটা অঙ্ক দেখি। দেখো নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। দেখো মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এরূপ ভার্নিয়ার যন্ত্রগুলির মধ্যে যেটির ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.1 মিলিমিটার হবে সেটির ভার্নিয়ার স্কেলের এর দাগ দিয়েছে 90 মিলিমিটার দৈর্ঘ্য 100টি সমান ভাগে বিভক্ত, আর 90 মিলিমিটার দৈর্ঘ্য 10টি সমান ভাগে বিভক্ত, 90 মিলিমিটার দৈর্ঘ্য 1000টি সমান ভাগে বিভক্ত, আর 9 মিলিমিটার দৈর্ঘ্য 100টি সমান ভাগে বিভক্ত। কোনটা হবে? মানে অ্যাকচুয়ালি এম আর এন যদি বলি, একটা বলেছে 90 100টা সমান ভাগে বিভক্ত, একটা আছে 90 1000টি, একটা আছে আর একটা কি আছে 90 10টি, এখানে 10, প্রথমটা 10 সেকেন্ডটা 10, 90 মিলিমিটার মিলিমিটার কত 1000টা, আর আছে 9 মিলিমিটার কত 100টা। কোনটা ঠিক বলেছে? তাহলে আগে বলে দিয়েছে যে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত, সি বলে দিয়েছে কত 0.1, আর এক্স বলে দিয়েছে কত 1 মিলিমিটার। তাহলে দেখি কোনটা সঠিক হবে। সঠিক হবে অ্যাকচুয়ালি দেখো ভার্নিয়ার স্থিরাঙ্ক সূত্র কি, সি ইকুয়াল টু এক্স ইন্টু 1 মাইনাস এম বাই এন।
তাহলে মান বসাও, সি এর মান কত 0.1 ইকুয়াল টু এক্স এর মান কত বলে দিয়েছে 1 ইন্টু 1 মাইনাস এম বাই এন, তাই তো? তাহলে এটা যদি ঠিকঠাক করে করি তাহলে কত হবে 0.1 ইকুয়াল টু 1 মাইনাস এম বাই এন, এটা এপারে এলে তাহলে দেখো হয়ে যাবে কত এম বাই এন ইকুয়াল টু 1 মাইনাস 0.1, মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসছে 0.9 এম বাই এন। চলো এখানে দেখি এম বাই এন এর কোনটা মান 0.9 এর সমান, এখানে দেখো, এটা দেখো নিচ থেকে দেখি কত এম বাই এন, তাই তো? এম হচ্ছে 9/100, এটার মান কত হবে 0.09, এটা হবে কত 90/1000, এটা হবে কত 00 কেটে দিলে এটাও 0.09ই হবে, ঠিক আছে? তারপর একটা কথা হবে 90/10, এটা হয়ে যাবে 9, আর এটা কত হবে 90/100, এটা কত হবে 00 কাটো, এটা হবে 0.9। দেখো এই একের দাগ সঠিক, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই একের দাগটা হচ্ছে সঠিক। দেখো 0.9 এম বাই এন এর মান এসে, এম বাই এন এর মান এসে কত 0.9, এর সঙ্গে মিলে গেছে, তাহলে এর দাগটা হলো সঠিক। ক্লিয়ার আছে? মানে বলে দিয়েছে যে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান বলে দিয়েছে 0.1, আর এ বলে দিয়েছে এক্স এর মান বলে দিয়েছে যে মূল স্কেলের ক্ষুদ্রঘর 1 মিলিমিটার। ব্যাস সূত্রে ফেলে দেখলাম যে এম বাই এন এর মান কত আসছে, এম বাই এন এর মান আসছে 0.9। তাহলে দেখি এখানে এম এন দেওয়া আছে যে 90 ঘর 100টি সমান ভাগে বিভক্ত আছে, 90 ঘর 10টি সমান ভাগে, 90 ঘর 1000টি, 9টা ঘর 100টা ঘর সমান ভাগে বিভক্ত আছে। তাহলে এম বাই এন এর মান এখানে দেখছি 0.09, এখানে 9, এখানে 0.9, তাহলে 0.9 এর সঙ্গে মিলে গেছে, অর্থাৎ কি এর দাগটা হলো সঠিক। ক্লিয়ার হয়েছে? চলো ভৌত রাশির পরিমাপ ও মাত্রা সমস্ত ক্লাস কমপ্লিট করলাম। এরপরে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্টে আমরা জানিও, আমি অবশ্যই সেই কোশ্চেন সলভ করার চেষ্টা করব। আজ ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ।